তো কি অ্যানিয়ন চিপ আর কি জন্য এফআইআর টেকনোলজি বলা হচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখাচ্ছি। তোমার এটা এরকম খোলা অবস্থায় ছিল, ঠিক আছে? এটা এরকম অবস্থায় প্যাকিং, যাতে যে কোনো জায়গায় আমরা সুন্দর করে গুছিয়ে এটা নিয়ে যেতে পারি। এটাকে আমি খুললাম, এরকমই আমাদের 6টা রয়েছে, 4টে বড় রয়েছে। নাইটেরটা আরও বড়, নাইটেরটা এরকম বড়। প্রথমত হচ্ছে আমরা কি বড় দেখতে পাচ্ছি, তোমরাই বলো। সোনালি বাদ দিয়ে, সোনালি ইউজ করছি, তুমি বলো দিদি। সাইজটা বড় আছে, সাইজটা বড়। টেনশন ফ্রি থাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হয়ে গেল। তাহলে প্রথম দুটো হচ্ছে আমাদের সাইজটা বড়, ঠিক আছে? দ্বিতীয়ত এটাও খুললো, হ্যাঁ যাও, এটাও খুললো। আচ্ছা, আচ্ছা, এরপরে কি পার্থক্য দেখতে পাচ্ছি? এটার পেছনে এই একটা এ আছে, এটার পেছনে একটা এ আছে, ঠিক আছে? এরপরে কি প্রথম পার্থক্য দেখতে পাচ্ছি একটু বলো। এটা তো কোনো আমি তো দেখতে পাচ্ছি ওটা ছেড়ে আছে গাছ এই দিগন্ত টানার জন্য। এই দিগন্ত আপনার ভিডিওতে দিগন্তই উঠছে। ওই বাড়ি যাও, যে চেয়ারগুলো গুছিয়ে আচ্ছা। দাও, চেয়ার পাতা গুছিয়ে দিয়েছো। এবার বলি, আমরা এই যে ম্যাডাম বললো না যে একটা চিপ আছে, এফআইআর টেকনোলজি চিপ, যার জন্য দামটা বেশি, এই সেই চিপটা, হ্যাঁ, এই সেই চিপটা। আমাদের যখন ওই কটা দিন অনেকের পেট ব্যথা হয়, অনেকের চাকচাক একটা ক্লট বেরায়, অনেকের স্মেল বেরায়, অনেকের বডি টেম্পারেচার একদম কমে যায়, যার ফলে একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগে, একটুখানি উইক লাগে, জাম্পস থাকে তখন শরীরের ভেতরে আমাদের, সেটাকে কন্ট্রোল করে এটা। এটা গ্রাফাইন অ্যানিয়ন চিপ, যার জন্য এটা দামটা এটা কন্ট্রোল করছে। তো সাধারণের থেকে তো দাম বেশি হবে, এই কারণে সাধারণ থেকে অসাধারণ কিছু থাকলে বলেই তো ইভেন জার্মসে কন্ট্রোল করে বলে আমরা যখন কোনো সারফেসে প্রতিটা মেয়ে যখন বসে, ইকোলাই আর বিকোলাই বলে দুটো আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, আমরা দেখতে পারি না। তার ফলে আমরা সবাই পাবলিক টয়লেট ইউজ করি। পাবলিক টয়লেট কোনটাকে বলে? বাড়ির বাথরুম ছাড়া যে কোনো টয়লেটই পাবলিক টয়লেট, সেটা অন্য কারো বাড়ির বাথরুম হলেই হতে পারে। তার ফলে মেয়েদের খুব তাড়াতাড়ি শরীরের ভেতরে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যায়, তার ফলে অনেক সময় কি হয়, অনেকক্ষণ ইউরিনের পরে খুব পেটে পেন হয়, একটু চুলকানি হয়, ব্যাকটেরিয়া কিন্তু ঢুকে গেছে। তো সেগুলোকে কন্ট্রোল করে হচ্ছে এটা। আর আমাদের বলা হয় 3 থেকে 4 ঘন্টা ইউজ করার জন্য, আমরা সেটা মোটামুটি সময়ের অভাব বলো, জায়গা না থাকার ফলে আরেকটু বেশি সময় ধরে সেটাকে কন্ট্রোল করি, তার ফলে শরীরের ভেতরে অলরেডি কিন্তু জাম্পসটা আমাদের হয়ে যায়। আচ্ছা, এটার মধ্যে দেখতে পাচ্ছ ফুটো 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 অনেকগুলো ছিদ্র আছে, আছে কি নেই? এর মধ্যে কোনো ছিদ্র নেই, তার ফলে আমাদের শরীরেও কিন্তু ফুটো ফুটো ছিদ্র আছে বলে হাওয়া পাস হয়, সমস্ত কিছু। না হলে কিন্তু গন্ধ হয়ে যেত, তার ফলে এটা ইউজ করলে হাওয়া পাস হবে, না হলে জায়গাটা স্মেল হয়ে যাবে, আর স্মেল হয়ে গেলে শরীরের ভেতরে অলরেডি জাম্পসটা ঘুরছে, তার জন্য পরবর্তীকালে নানা ধরনের সমস্যা, ডাক্তার তোমার পয়সা খেয়ে নেবে। চলো এবার আমরা এক এক করে এ করি। দেখবো ভেতরে কি আছে। এটা আস্তে করে খুলো। চলো এটা খুললো। এটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, আমরা তোমাদের একটা একটা করে যেটুকু যা সম্ভব সেটাই দেখাবো। এটা একটা লেয়ার দেখতে পাচ্ছি সবাই। এটা ম্যাম কোনো লেয়ারই না, এটা মানে তুলো, এটা জাস্ট তুলো দেওয়া আছে, কিছু নেই। ঠিক আছে, এর ভেতরে আরেকটা লেয়ার আছে যার মধ্যে এটা রয়েছে। আমাদের এটা খুলো তো সুন্দর করে। হ্যাঁ চলো, এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে। কতগুলো লেয়ার পেলাম? একটা দুটো তিনটে মিনিমাম চোখের হিসাবে 3-4টে 8 লেয়ার। যদি আমি খুব রিল্যাক্সে যদি কাঁচি দিয়ে একটা করে খুলি তাহলে সেটা 8 লেয়ার থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের হিসাব অনুযায়ী
এটাকেও বার করলাম। হয়ে গেল আমার, এই জিনিসটাকেও বার করলাম। চলো, এটা হচ্ছে বাইরের দিয়ে কিনা সমস্ত কিছু। এটারও এটা রইলো, এটা রইলো, এটারও এটা রইলো, তাহলে দুটো সমান সমান, দু হাতে দুটো। তুলো দেখে বুঝতেই পারছি তবু। আর এটা কি আমরা বলছি, এটা তুলো, এটার অ্যাবজর্পশন ক্ষমতা নেই, কিন্তু এটা জেল বেসড। জেল থাকার ফলে এবং এটা মাটির সাথে মিশে যায়, তার ফলে এটা তুমি যতই হয় না যে কোনো জেলের মধ্যে যতই তুমি জল দাও সেটা কিন্তু যত যাবে ততই তুমি টানবে, তার ফলে লোডিং খুব বেশি। দুটো আমার কাপ আছে, এই হাতে এটাকে দিলাম, এই কাছে এটা দিলাম। এবার দেখবো আস্তে আস্তে কোনটার কি হচ্ছে, যে কোনটার অ্যাবজর্পশন মানে ধরে রাখার ক্ষমতা বেশি কিনা। যে ম্যাম আমার ভীষণ পরিমাণে অনেক বেশি, আমার পক্ষে কি পসিবল, এটা নিলে কি আমার কিছু ভালো হবে, আমি এত টাকা দিয়ে কেন নিতে যাব, আদৌ কি কোনো কাজ আছে শরীরের জন্য। আর এই যে চিপটা ধরে দেখো, কিছুই নেই কিন্তু অনেক কিছু আছে। এটার রেজাল্ট আমি পেয়েছি। হ্যাঁ। যেরকম আমার মেয়ে প্রতি বাড়ি বলে পেটে ব্যথা করে, এটা এবার ইউজ করার পরে একদমই এবার বলেই নি যে আমার পেটে ব্যথা করছে। একদম এই হচ্ছে রেজাল্ট। আমি সবাইকে আমি ডাক্তাররাই বলে থাকে, কিন্তু আমার দেখবে মেয়ে যাদের প্রতিবার শরীর বলে খারাপ থাকে পেটে ব্যথা করছে, ডাক্তাররা শুয়ে পড়ে, কিন্তু বলে স্কুলে যে যায় না, মানে এই ওয়েদার করে, চেঞ্জ করুন, কিন্তু কোথাও গিয়ে ঘুরে এবারে আসুন। সেটা আর বলে এটা হচ্ছে অ্যানায়ন চেঞ্জ করার জন্য একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যদি, আমি সবাইকে একটা কথাই বলি, ঠকলে একবারই ঠকবেন, জিতলে বারবার। যদি মনে হয় যে জিনিসটা ভালো নয়, আপনি ইউজ করার পর বুঝতে পারবেন ভালো কি ভালো নয়। আর আপনি জিনিসটা কোথায় দিচ্ছেন, আপনার শরীরের জন্যই দিচ্ছেন। আর সব থেকে দামি দামি শরীরের যে অঙ্গ, তার জন্য আপনি দিচ্ছেন। 190 টাকায় দিচ্ছেন, আপনি হাজার হাজার টাকা দিচ্ছেন না। আমরা 2000-3000 টাকাতে চুলে হেয়ার স্পা করে ফেলছি, হেয়ার স্ট্রেট করে ফেলছি। তাহলে আমাদের শরীরের জন্য কেন দেবো না? না ভালো লাগলে দ্বিতীয়বার থেকে নেবো না। আচ্ছা, হলো কিছুক্ষণ সময়, এবার দেখার বিষয় আছে। এতে আরো জল দিলেও ঠিক। হ্যাঁ, এরকম ভাবে দেখাই, কোনো ম্যাজিক নাই, বলি জেল বেস্ট, জল ধরেছে। আমি একটু হাতটা নিচু করে দেখাবেন। তুলো কি হয়, জলকে শোক করে কিন্তু ধরে রাখতে পারে না, ও কিন্তু ধরে রাখতে পারে। এটা তোমাদের সামনে দিচ্ছি, লিকেজের সম্ভাবনা নেই। যত তুমি দেবে তত এটা ফুলবে, তত এটা এ হবে। অ্যাকচুয়ালি আমরা এতদিন যে জিনিসটা ব্যবহার করেছি ভালো মন্দের ফারাকটা বুঝতে পারিনি, তাই এখন আমরা তারপরে ভালো মন্দের আমার তো ফারাকটা আরো জল দিলে আরো আরো ফুলবে। বুঝলাম। আমি এটা অল্প জল দিয়েছি কারণ এটা একটা ডে মানে বুঝতে পারছো কতটা সময়, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা এটা টানতে পারে। তাহলে কতটা লিকুইড নিতে পারে। তার মানে আমার কথা তোমাদের শুনে লাভ নেই, জিনিসটা হয়। কারণ এটা এবার তোমরা ধরে দেখলে বুঝতে পারবে। ধরো, বুঝতে পারবে। ধরে দেখা না, সেটা বোঝাই এটা তুলো। আচ্ছা, এবার এটা ধরো, এই যে বলছি না জেল, এই দেখো, এটা দেখো, ধরো ধরো ধরো, না ধরে তো তুমি ফিল হবে না তোমার। ঠিক আছে, এবার তাহলে আমাদের শরীর থেকে যে রক্তটা বেরোচ্ছে সেটা কিন্তু বদ রক্ত, সেটা তো বাজে রক্ত। সেইটাই তো আমাদের শরীর আবার সেই একটা চামচ দিতে পারবে কেউ? করছে। সেই জিনিসটাকে কিন্তু ও কন্ট্রোল করছে। এই দেখো, এই যে কাজই তাই। এই গ্লাসটা না একটু ধুয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রমোদেব, ভালো করে ধুয়ে আনতে হবে গ্লাসটা। ভালো করে দেখে নাও সোনালি দি। এবার আমরা বলছি যে আমাদের এটা প্রাকৃতিক নিয়মে তৈরি, তুমি যেখানেই ফেলবে সেখানে মিশে যাবে মাটির সঙ্গে। মানে এই এমনকি কোমরে এটাও ফেলিস না। এই প্যাকেটটাও কিন্তু ফেললে মিশে যাবে। মানে এই যে যদি বাইরে ফেলে দেওয়া হয় না, 4-5 মাস পরে দেখা যাবে এটা। এই জঙ্গলে ফেলিস না, এই কোমরে ফেলিস না, কুকুরে নিয়ে টানবে, এখানে নিয়ে টানবে, এটা তুমি যেখানে ফেলবে 24 ঘন্টার মধ্যে এটা মিশে যাবে। সেটা কি করে বুঝবে দেখাচ্ছি, এবং এটা শরীরে কতটা সেফ রাখে সেটাও আমি দেখাবো। এই জন্য আমি সবাইকে বলি যে গায়ে দামি পড়বে কিনা সেটা পরের কথা, কিন্তু দামি জিনিসটা ব্যবহার করো, তাহলে তোমার শরীর অনেক সেফ থাকবে। দাও, হ্যাঁ, এর মধ্যে একটু জল দাও, জলের জগটা দাও তো। একটু জল দাও, একটু, আর না অল্প দেবে। ঠিক আছে, এটা আমি এখান থেকে একটুখানি জেলটা নিলাম, বেশি না, যে মিশবে।
দিলাম, দেওয়ার পরে ধীরে 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 মিশে গেছে মিশে গেছে। কিছু আর দেখতে পাচ্ছ সেইভাবে কিছু? এটা তো একদম অল্প হ্যাঁ, মিশছে, ওটা আস্তে আস্তে দিন আরেকটু সময় যাবে আরেকটু মিশছে। সেইভাবে কি কোনো রকম কোনো চাকচাক হয়ে রয়েছে? চাকচাক কি হয়ে রয়েছে? কিন্তু তুলোটা দিলে চাকচাক হয়ে যেত। এই জন্যই আমরা বলি এটা কোথাও ফেলতে না। কেন বলি সেটা লজিক্যালি বোঝো, তাতে পরে না মনে হয় যে দিদি আসলে আমাদেরকে বোকা বানিয়ে চলে গেল। আমার বোকা বানানো দরকার। একদম না, তোমরা ব্যবহার করলে তোমাদেরই ভালো, না ব্যবহার করলে আমার কিছু যাবে আসবে না। আমি অন্য কাউকে দেবো, পরবর্তীকালে যার ডাক্তার পয়সা শরীর নিয়ে সে- নেবে। হ্যাঁ, আমার একটাই কথা, হয় নিজের শরীরের জন্য টাকা দাও, না ডাক্তারের কাছে পয়সা খাও। একদম। পয়সা তো যাবেই, হয় নিজে যাবে না ডাক্তারের কাছে যাবে। কেন এখন মানুষের, আমাদের মেয়েদের বেশিরভাগ সমস্যা ওখান থেকে এখন, মানে 13 থেকে 14 বছর মেয়েদের 100টা এগুলো শুরু হয়ে মহিলার গেছে। মধ্যে 95%, আগে একটা সময় বলতাম 70-80%, আর বেশিরভাগ মহিলার বয়স 20 থেকে 40-এর মধ্যে হয়ে যাচ্ছে। হয় মানে কেন কেন হচ্ছে? কারণ তার মোটামুটি 12-13 বছর বয়স থেকে শুরু হচ্ছে এই প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করা। সব থেকে বড় কথা হচ্ছে এই যে প্লাস্টিক, এটা প্লাস্টিক, এই যে প্লাস্টিক জাতীয় জিনিস যখন সে ব্যবহার করছে তখন কি দেখো দেখো তুলো পুরো উঠছে। এই প্লাস্টিক জাতীয় জিনিস যখন সে ব্যবহার করছে, একটা প্লাস্টিক আমরা হাতে মুড়িয়ে রাখলে আমাদের সেখান থেকে ঘাম বেরায়, আর সেটা আমরা কোথায় রেখেছি? তার ফলে তার ফল আমরা পাচ্ছি, রাইট? আচ্ছা, আবার একটু এবার এই জলটা আমি এখানে ঢেলে দিচ্ছি। যত জল দেবে তত এটা ফুলবে, ধীরে 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 জল টেনে নেবে, কোনো চাপ নেই। ম্যাম চিপটা করুন, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, অল্প একটু জল দিয়ে এবার এটা পম্প ফেলে দাও। দিই, ফেলে দিই, দাও। হ্যাঁ, এটা ফেলে দাও, তারপরে দেখাবে। তুমি যত জল দেবে তত দেখবে এটা ফুলবে আর বড় হবে, ফুলবে বড় হবে, মানে জেল তো। টানবে টানবে, গ্লাসটা ছোট। আচ্ছা, জলটা ফেলে দিন, ঝটপট করবেন একটু প্লিজ। চলো নাও এটা এবার আমাদের পম্প হবে না। হ্যাঁ আনো, হ্যাঁ কি দেখাচ্ছে একটু দেখো সুন্দর করে। এই হচ্ছে বিটাডাইন। আমরা জানি তো যে বিটাডাইন কোনো জায়গা কেটে ছড়ে গেলে আমরা বিটাডাইন দিয়ে ওটাকে ওয়াশ করি, ইন্টারনালি নেওয়া যায় না, আউটে আমরা এটা ইউজ করি। খুব সেফলি এটা আনতে হয়েছে যে জামা কাপড়ে লাগলেও সেই দাগ ওঠে না। এটা একটু ভালো করে ধুয়ে নেবে। চামচটার মধ্যে বিটাডাইন দিয়েছি তো? না 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 না, চলো এই যে বিটাডাইন দিয়ে আমরা জলটাকে নোংরা করলাম। কেন নোংরা করলাম বুঝতে পারছো? কারণ আমরা যেই সময়ের কথা বলছি সেই সময় আমাদের শরীর থেকে এরকম একটা নোংরা বেরাচ্ছে, আর তার মধ্যে আমরা কি বলছি? মনে করো ওটা আমাদের শরীরের নোংরা, মনে করো শরীরের নোংরা, ওটাকে যেটা ক্লিন ম্যাডাম বলছে। ওটাকে ক্লিন করবে কে দেখে নাও। তার মধ্যে আমরা বলছি এই যে চিপটা রয়েছে এটা সাধারণ চিপ, কিন্তু সাধারণ হয়ে অসাধারণ আমাদের শরীরের ভেতরে যত জার্মসটাকে টেনে নিচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল এফআইআর গ্রাফার অ্যানিয়ান চিপ। গ্রাফান অ্যানিয়ান চিপ, কি এই অ্যান্টিব্যাকটেরিয়াল? না, এর মধ্যে এবার দিলাম, থাকো এটা একটুখানি ইনজেক্ট হোক, আস্তে 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 চোখের সামনেই হোক, তাহলে বুঝতে পারবে ও টানছে। টানুকো, তুমি এ করো, পজ করো, টেনে নেবে। হলো হলো, ম্যাজিক মনে হচ্ছে তো? কোনো ম্যাজিক না, এটা সায়েন্স। এটা সায়েন্স, ইয়েস। চলো।